কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমান সময়ে দান্দাবাজ হয়ে উঠছে, এত বড় বড় দান্দাবাজ। ওই যে কিছুদিন আগে দেখলেন না, টর্চ অফ বিল্লাল একটা আছে বাটফার, ওই যে কিছুদিন আগেও সাইদর টাকা মারিয়া খাইছে, আরো অনেকের টাকা মারিয়া খাইছে। আর এই মুহূর্তে গত কয়েকদিন আগে তার একটা বাইক, মানে 100 টাকা হে বাইক দিলাইব। কত বড় দুঃখাবাজি! আপনি একটা বার চিন্তা করেন, আপনি 100 টাকায় বাইক ফাইলি বা কইয়া আপনি 100 টাকা দিছেন, ও আশা করিয়া দিছেন নানি, কিন্তু আপনি বাইক ফাইলা না। মানে হে লাখ লাখ মানুষের কাছ থেকে 100 টাকা করে নিয়া তার প্রায় কয়েক লাখ টাকা হয়ে যায়। 2-3 লাখ টাকার বাইক দিছে, তার ব্যবহার করা পুরাতন বাইক দিছে 2-3 লাখ টাকার। কিন্তু ওই যে 100 টাকা করে মানুষের কাছ থেকে নিয়েছে, এটা হইলো কি মানুষের লগে একটা দুকাবাজি নানি, মানুষের আশা দিছে নানি যে 100 টাকায় আপনারে বাইক দিলাম, 100 টাকায় যদি লাইগা যায় লটারির মতো। এই যে দান্দাবাজি, মানে এখন দেখে ইদানিং আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটররা ওই জিনিসটা শুরু করছে যে আমার বাইকটা আমি 100 টাকা দিলাম। এখন 100 টাকায় একটা বাইক পাওয়ার আশায় যারা যারা 100 টাকা দিরা, এই 100 করি তার যে কয়েক কোটি টাকা হয়ে যার, এখানে আপনার কোনো হিসাব নাই। হে 2 লাখ টাকা বা 3 লাখ টাকার বাইক এগুলো আপনারে দিল। এই যে নতুন দান্দা কন্টেন্ট ক্রিয়েটররা শুরু করছে, এই দান্দাবাজগুলোকে রুখে দিতে হবে। আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, বাঙালি নিজরে অনেক বড় শিয়ানা মনে করে। আসলে বাঙালি কখনোই শিয়ান নাই, বাঙালি হইল গিয়ে একটা দুকাবাজ। বাঙালি যদি দুকাবাজ না হইতো, তাহলে ওই রকম জিনিসও দিয়া এই বাটফারের মতো একটা বাটফারে টাকা পয়সা 100 টাকা, মানে বাইক পাওয়ার আসা 100 টাকা দিল না। ঠিক আছে? তো বাঙালির মতো বোকা এই দুনিয়ায় আর কোনো জাতি নাই। তারা বাঙালি শুধু জানে মানে ফাসাদ সৃষ্টি করা, মায়ের সৃষ্টি করা, জামেল্লা সৃষ্টি করা। যা নোংরা কাজ আছে, যা কুবুদ্ধি আছে, যা কুবুদ্ধি আছে, সব কুবুদ্ধি বাঙালিদের মাথায়। ওই লগিয়া অবস্থা। তো আমি ওটাও সারার কাছে অনুরোধ করি, আর ওই রকম দান্দাবাজি এক বাটফারে তো করিয়া গেছে, আর একটা আর কোন বাটফারে যদি ওই রকম, ওই যে চট্টগ্রামের একটা আছে না, নামটা হইল কি, ওই যে জুয়েল ভাইয়ের লগে আগে মাঝে মাঝে ভিডিও হতো, মুজাহের, হ্যাঁ মুজাহের। এই আর একটা দান্দাবাজ, হেও ওই দান্দা শুরু করে যে হে গিফটে বাইক দিলাইব সাবস্ক্রাইবার ফাইলে, বা অত করে দিলেও 100 টাকায় 500 টাকায় বাইক দিলাইব। ওই যে দান্দাবাজি, তোমরা কি আর কোনো খাইয়া খাম নাইনি, আর কোনো কন্টেন্ট তৈরি করার আর কোনো জিনিস নাইনি, যে দান্দাবাজি করিয়া মানুষের পকেটটাকে কিভাবে টেকা নিতে হয়, এই বুদ্ধি এটা তোমরা শয়তান ছাড়া তো বালা কোনো মানছে দেয় না। কিভাবে মানুষের পকেটটাকে দান্দা করিয়া পকেটটাকে টেকা বা করা দেয়, এই শয়তান গুলারে তারার উস্তাদ শয়তানে বুদ্ধিগুলা শিখাইয়া দেয়। তো ওই রকম দান্দাবাজ কন্টেন্ট ক্রিয়েটর থেকে আপনারা সাবধান থাকবেন। বিশেষ করে এই বর্তমান সময়ে এই দুকাবাজি কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণ মানুষের বেশি দুকা দিরা, কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণ মানুষের বেশি দুকা দিরা। এই দান্দাবাজগুলা, এই দান্দাবাজদের দান্দাবাজি আমরা সবাই মিলে রুখে দিতে হবে, এগুলা বাদ দিতে হবে। আর এর আগেও থটস অফ বিল্লালে বাটফারে মানুষের প্রমোশনের নামে মানুষের টাকা যে মানে প্রমোশন করিয়া দিব, আইডি নিজের প্রমোশন করিয়া দিব তার আইডি, তো সেখানে সে 1000 টাকা করে নিচ্ছে বাদে, মানে কাস্টমার মনে হয় বাড়ি গেছেন বাদে হয় 10,000 টাকা করে তার প্রমোশন এক একটা। তো এইরকম দান্দাবাজি দয়া করে বাদ দে। তোর ভিতরে যদি মানবতা থাকে, তা ফ্রিতে মানুষের প্রমোট করিয়া দিবে। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে দান্দাবাজি করিয়া প্রমোট করার কি আছে? এইসব দুকাবাজ দান্দাবাজ গুলোর যেন ফাইবা রুখে দিবা। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবা।